আচ্ছা, তোমরা কখনো মালাই পাউরুটি খেয়েছো? এটার রেসিপি না আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম। আগে একদিন বানিয়েছিলাম, সেদিনও খেতে খুব ভালো হয়েছিল। আজকেও বিকেলে গোলু বলছিল কি খাবো কি খাবো, তো ভাবলাম এটাই বানিয়ে দিই, সাথে আমিও দুটো খেয়েছি। তারপর ছাদে চলে এসেছিলাম, আর এই সময়টা ছাদে হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালো লাগে। প্রায় আধ ঘন্টা মতন আমি ছাদে হাঁটি। ডিনারের জন্য আজকে তড়কা বানাবো, আর আমি বিকেল থেকেই রান্নাবান্না এই প্রিপারেশনগুলো নিয়ে রাখতে পছন্দ করি। তাই এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, তারপর সন্ধে দিতে যাব। আর আমি যেহেতু রাত্রেবেলার কিছু খাই না, সেই জন্য আমি তড়কা খাবো না, আমি কাল সকালে খাবো। বাড়িতে যার দারচিনি ছিল সেটা আমি গুঁড়ো করে রেখে দিলাম, গরম জলের সাথে রাত্রেবেলা শোবার আগে বেশ কয়েকদিন খাবো। এটা ওয়েট লসে তো হেল্প করেই, তার সাথে আরও অনেক বেনিফিটস আছে যেগুলো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। এরপরে তো সন্ধে দিয়ে নিলাম, আর তারপরে গুলুকে পড়তে বসাবো। বিকাল থেকে রাত পর্যন্ত এই হচ্ছে আমার টুকটাক কাজ। গোলুকে পড়ানো হয়ে গেলে তারপর আমি চলে এসেছি ওদের জন্য রুটি বানাতে। আর আমি না একসঙ্গেই 6-7টা রুটি করে ফেলি। ফোলে এমনটা নয় যে খারাপ হয়, কিন্তু অনেকেই আছে যারা দুটো একটা করে রুটি বানায়, তো আমি একসঙ্গেই করে নিই। তারপরে এগুলোকে ভিজিয়ে দিলাম, ধুয়ে নেব। আর তারপরে আমার পরের দিন সকালের জন্য যেসব খাবারগুলো থাকে সেগুলো আমি ভিজিয়ে দিচ্ছি, যেমন আমন্ড বাদাম। তার সাথে আমি মেথি জল নিই, বা কোনো দিন জিরে মৌরি ভেজানো জলও নিই, তো সেসবই ভিজিয়ে রেখে দিলাম। তারপরে তড়কাটা বানিয়ে নিলাম। আর এই যে আমরা এখন একটা মুভি দেখব, সেই জন্য লাইট জ্বালিয়ে পরিবেশটা সেরকম করা হয়েছে। আর রাত্রেবেলা খেলাম শোবার আগে দারচিনি।